আজকে সফরটা হচ্ছে হ্যাঁ ছোট বোনের বাড়িতে চলে এলাম। বাইকে আসতে কোনো সমস্যা হয় নাই। আর এটাতে কি ডেকে জল ফুটাইতেছে। এই যে হাত দিয়ে ধরা যায় কাঁঠাল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে সফরটা হচ্ছে আমাদের ময়মনসিংহ থেকে যাচ্ছি ভালুকা হয়ে একটি গ্রামে আমার ছোট ভাইরার বাড়িতে। বাইকে যাচ্ছি দুজনে, আমি এবং আমার ওয়াইফ। ওই যে পিছনে দেখতেছেন বাইকটি, এই বাইকটি করে যাচ্ছি। আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা রওনা দিয়েছি। তো চলতি পথে অনেক কথা হবে, দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আজ 18 জুন, ঈদুল আজহার পরের দিন। পরিকল্পনা অনুযায়ী আমার ছোট ভাইরার গ্রামের বাড়িতে। তো যেহেতু বর্ষাকাল, সেহেতু বাইকে করে যাব বলে আমাদের দুটি রেইনকোটের প্রয়োজন। তো সোজা চলে গেলাম ময়মনসিংহের স্বদেশী বাজারের একটি স্পোর্টসের দোকানে। সেখান থেকে আমরা দুটি রেইনকোট কিনে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ইতিমধ্যে আমাদের রেইনকোট কিনা কমপ্লিট। এখন বাসায় গিয়ে ওয়াইফকে নিয়ে সোজা চলে যাব আমার ছোট ভাইরা গ্রামের বাড়িতে। চলতি পথে যাত্রা বিরতিতে ভরাডোবা নামক এক জায়গায় আমরা চা পান করলাম। আমরা একটা টঙের দোকানে চা খাচ্ছি, এই যে রং চা। আজকে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আম তো আছে, গাছের আম। আরেকটা শুনেছি ওর স্পেশাল একটা ইয়া করেছে, সেটা হচ্ছে শুটকির বড়া। সেটা খেতে মিললি যাচ্ছে। শুটকির পাকোড়া, হ্যাঁ, ওটা খেতে মিললি যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে আমাদেরকে ভিডিও কল করে সবাই লোভ দেখাইছে। হ্যাঁ, এটা রান্না করছি, ওটা রান্না করছি, লাকড়ির চুলায় আসো। এখন সেই খাবারে ভাগ বসাবো। হ্যাঁ, তাই আর ওয়েট করলাম না, সোজা রওনা দিয়ে দিচ্ছি। আমাদের ডানে ভাই প্রচুর কাঁঠাল গাছ। এগুলো তো গাজীপুরের কাঁঠাল খাতে পারে। আরো যেতে হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার পর আমাদের
গন্তব্যে পৌঁছে যাব। এটা হচ্ছে শাপলা চত্বর। এখানে বসে চায়ের আড্ডা টাড্ডা হয় বিকাল থেকে, খুব সুন্দর। তার পেছনে আছে মাছের ঘের, তাই তো? চলে এলাম, বাইকে আসতে কোনো সমস্যা হয় নাই। এই যে পিছনে বাইরা, আমাদের ময়মনসিংহ থেকে এখানে আসতে লাগছে প্রায় 1.5 ঘন্টা বাইকে। তাও আস্তে ধীরে আসছি, যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি ছিল। বন্ধুরা, যে বাইকটি করে আজ আমরা এখানে এসেছি সেই বাইকটির অবস্থা একবার দেখুন। বর্ষাকালে বাইকের অবস্থা এমনটি হবে, এটাই স্বাভাবিক। এই সুন্দর গ্রামটিকে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য একটি ছোট্ট ড্রোন শট আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, পাখির চোখে এই গ্রামটিকে একবার দেখে আসি। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. এই যে হাত দিয়ে ধরা যায় কাঁঠাল, বাহ! Like a symphony of our memories. না, লাকড়ি চুলা রান্না শেষ? খুললাম আপনাদের লাকড়ি চুলা রান্না। মশলাটা একটু দেখাই। এই যে এখন কি রান্না হচ্ছে মাসি? গুড়া মাছ, ছোট মাছ আর কি না? আর এটাতে কি ডেকে? ডেকে জল ফুটাইতেছে। হ্যাঁ, যে কোনো কাজে লাগবে। এই হচ্ছে আমাদের মাসি, এই যে তরি তরকারি নিয়ে বসছে। আজকে ছোট মাছের তরকারি হবে লাকড়ির চুলায়, এটার ব্যবস্থা আয়োজন চলছে। আর এদিকটায় রাতে থাকবো বলে বিবাহিত ব্যাচেলাররা মিলে এক পিকনিকের মহাযজ্ঞ চলছে। আদা রসুন বাটা না এখানে? আদা রসুন বাটা, হালকা একটু হলুদ পরিমিত। ম্যারিনেশন করতে যাচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়া না, ধনিয়ার গুঁড়া। ও, ধনিয়ার গুঁড়া, আগে জিরার গুঁড়া গেছে। বেশি দিচ্ছি। গরম মশলা বাকি আছে। আমাদের আজকের সেই হাই বিপ্লব বন্ধু, তার হাতের মাংস খাওয়ার জন্য আমরা শুধু ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসি। এর আগের বার আমরা এসে খেয়ে গেছি। মাংসের মধ্যে আস্তা রসুন, এটা একটা সেই মজা।
কেমন লাগলো দাদা আমাদের এই গ্রামের পরিবেশে মোটরসাইকেলে আসলেন হিরো আর কি? 3 বেলা ভাত না খাইলে তো পোষায় না, ঠিক আছে? শুটকি পাইছি বলো, তা তো অবশ্যই ঠিক আছে, শুটকি তো মজা। ঠিক আছে, সুন্দরী শালিকা যার বাড়িতে এসেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। টাটা।